আলামিন নবীর ওই বাক্য মুবারকের মধ্যে ডুব দিলাম, দেখলাম বক্ষ নুরানি বক্কের মধ্যে এক দরিয়াকে মহাসাগর। আর তোমরা কি জানো না ওই রসুল পাকের দুইটা তাস ছিল, একটি তাস ওই আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে দেওয়া হয়েছে, আর আরেকটি তাস আমি গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারকে দান করা হয়েছে। তো আমার রাহমাতুল আলামিন নবী এই জান্নাতে গৌসুল আজম মাইজভান্ডারকে দান করেছে। আমরা কি জন্য আছি আপনি কি জানেন না? গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা 200 বছর ধরে আওলাদ রসুলের বীজ বপন করে গোটা জাহানকে আলোকিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে হেদায়েত প্রদান করে। আমরা তো রসুল পাককে দেখি নাই, ইমাম হোসেনকে তো দেখি নাই, মৌলা আলীকে তো দেখি নাই, কিন্তু আমরা আমার গৌসুল আজম মাইজভান্ডারীর যারা আশেক ভক্ত যারা আছে ওনারা বলছে 200 বছর ধরে কোটি কোটি আশেক রসুল যারা আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, তলা আল বাদরু আলাইনা মিন সানিউতিল ফিদাই ওয়া দাবাশ শুকরু আলাইনা, এই সমস্ত কথাগুলো বলে বলে প্রত্যেকটা মাইজভান্ডারী অনুসারে যারা আছে গ্রামে গঞ্জে গিয়ে সালামে গৌসের আগে ইয়া নবী সালাম আলাইকে মিলাদ পাঠ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন কিয়ামতের ময়দানে যখন ডাক দিয়ে বলবে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবার আপনার আশিকিন অনুসারে যারা ছিল ইউসুফে সানি, মাওলাই রহমান, বাবা গোলাম রহমান মাইজভান্ডারী, ওয়াসি গৌসুল আজম শাহ সিবি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কিবলা কাবা, আমার গৌসুল আজম মাইজভান্ডারী বলতে লাগলো শুনে যাও শুনে যাও, আমার জিয়াউল হক মিয়াকে সবার জন্য বাতি জ্বালাচ্ছি। আমার জিয়াউল হক মিয়া হচ্ছে আমি হচ্ছে গৌস জিয়াউল হক মিয়া, অর্থাৎ গৌসুল আজম মাইজভান্ডারীর ওই চেরাগের ভক্ত যখন হয়ে গেলেন আর বিশ্ব বলে শান্ত সৈয়দানা জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা কাবা বললেন তোমরা কি আমার চেরাগের চলে আসতে চাও? গৌসুল আজমের ওই চেরাগের বাতির নিচে আসতে চাও? আমি আরেকটা চেরাগ রেখে গেলাম। তিনি কি জানো আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি, যথাযথ সম্মান করবে, মানবতার কল্যাণের জন্য এসেছে, সুতরাং তোমরা তার মুরিদ যখন হয়ে যাবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, শুধু পরীক্ষা। তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার কার আমল, যদি আপনি পেয়ারা নবীর খাঁটি উম্মত হতে যদি না পারেন তাহলে আপনি ওই দিন রসুল পাকের সুপারিশ কীভাবে পাবেন? এই জন্য আমাদেরকে, এবং আমার নবীজি বলছেন, নবীজি আনা সাইয়্যিদুন ওয়ালিদ আদম, আমি আদম সন্তানদের সর্দার। গোটা আদম থেকে এই পর্যন্ত যত, তার একটি কিতাব আছে সুবুলুল হুদা ফি মাউলিদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি কিতাব লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন সাহাবায়ে কেরাম হযরত আবু দারদা হতে বর্ণিত, তিনি নবীর সাথে আমির আনসারীর ঘরে তশরিফ নিলেন। কানা ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা ওয়া মালাইকাতুহু তাস্তাগফিরুনা লাকা ওয়া মান ফাআলা ফি'লা নাজান নিজাতাকা। এই হাদিসে পাকের মধ্যে বলছে নবীর শুভ জন্ম সম্পর্কে তার ছেলে মেয়ে পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিচ্ছেন। এখান থেকে একটা শিক্ষার বিষয় হচ্ছে আপনি আপনার পরিবারকে নবীর সম্পর্কে জানাতে হবে। আপনার ছেলে সন্তান যারা আসে তাদেরকে নবীর ইশক সম্পর্কে, নবীর মিলাদ সম্পর্কে, নবীর সুন্নাত সম্পর্কে, নবীর জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনার ছেলে মেয়েকে এটা জানাবেন। কেন? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। তো আবু দারদা সকলকে নিয়ে, ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আলোচনা করছেন, নবীর মিলাদ এটা পালন করছেন। তখন ওয়াকুল হাজাল ইয়ৌম ফাকালা, আর আমার নবীজি আর বললেন এটি শুভ জন্মদিন। রসুল পাক তখন ওখানে গিয়ে বললেন, একটি কথা বলেছেন, যখন দেখলেন যে নবীর মিলাদ হচ্ছে, নবীর দরুদ শরীফ পাঠ হচ্ছে, নবীকে নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমার নবীজি একটা কথা বললেন, ফাকালা ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা ওয়া মালাইকাতুহু তাস্তাগফিরুনা লাকা। তখন আমার নবীজি বলছেন, ও সাহাবী, তোমরা যে আমাকে নিয়ে মিলাদ
আমার সম্পর্কে আলোচনা করছো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন শুধু রহমতের দরজা নয়, ওই তার ফেরেশতারা তোমার জন্য ইস্তিগফার করছেন। সুবহানাল্লাহ। তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন ফেরেশতারা। তাহলে দেখুন, এবং যে ব্যক্তি তোমার এই কাজ করবে, আমার রসুল পাক বলছেন, ও আমার সাহাবী, তুমি যেভাবে পরিবার পরিজনকে নিয়ে রসুল পাকের মিলাদ সেলিব্রেট করছো, রসুল পাকের আলোচনা করছো, এই কাজটা যারা যারা করবে, যে যে পরিবার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তোমার মতো মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। না যে মুক্তির সার্টিফিকেট দিয়েছেন, কেন জানেন? রসুল পাকের মিলাদ পালন করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি যে এই পর্যন্ত আমার নবীর বেলা নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরাই মিলাদ পালন করেছে। আর ওনাদের যদি মিলাদ পালন করা হয়ে থাকে, তো আমাদের নবী তো ইমামুল আম্বিয়া, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। আর ওই নবীর মিলাদ নবীর মাস আসবে, আর আপনি গড়ে গড়ে সাহাবায়ে কেরামরা করেছেন, আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কবিতার মাধ্যমে রসুল পাকের মিলাদ পালন করেছেন। সুবহানাল্লাহ। কবি গোলাম মুস্তাফা, অসংখ্য কবি আছে, ডক্টর আল্লামা ইকবাল, ইমাম আলা হজরত, মুফতি আজম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই, আইনে বাড়ি আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই, গৌসুল আজম মেজবানের সমস্ত খুলাফা যারা আছেন, গৌসুল আজম মেজবানের খুলাফায়ে কেরামের মধ্যে ওসি রহমান আল ফারুকি চরণদ্বীপ দরবার শরীফের যিনি মুআসসিস, উনি রসুল পাকের শানে লিখেছেন। সুবহানাল্লাহ বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার নবীজির আশা, এবং উনি আসার পরে কি হলো সব কিছু একটা নাতিয়ার মধ্যে তিনি বলে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা একটু সেভাবে কাজী নজরুলের মিলাদটাকে ফলো করি। ত্রিভুবনে প্রিয়া মোহাম্মদ, ত্রিভুবনে প্রিয়া মোহাম্মদ, এলো রে দনি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর বাতাসি দেখবি যদি আয়, ত্রিভুবনে প্রিয়া মোহাম্মদ, ত্রিভুবনে প্রিয়া মোহাম্মদ, এলো রে দুনি আয়, আয় রে সাগর বাতাসে দেখবি যদি আয়, আয় রে সাগর দেখবি যদি আয়, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে, বাণী শেষু নাই, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। দুলির দ্বারা বেহেশতে আর জয় করিল দিল রে লাজ। দুলির দ্বারা বেহেশতে আর জয় করিল দিল রে লাজ। আজকের খুশির ঢল নেমেছে, আজকের খুশির ঢল নেমেছে দুশর সাহারায়। আইরে সাগর দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের ফেলো মাপি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের ফেলো মাপি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আইরে সাগর দেখবি যদি আইরে সাগর দেখবি যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে জাতীয় কবি নজরুল ইসলাম আমার রাসূল পাকের মিলাদকে আগমন করে এই কালামগুলি লিখেছেন, যেগুলো মানুষের হৃদয়ে, মনন জগতে, মুমিনের হৃদয়ে ঈমানের বীজ বপন করবে। সুবহানাল্লাহ। আজকের প্রতিপাদ্য বিষয়, আপনারা জানেন বছরে 5টা রাত আছে। কয়টা রাত? শ্রেষ্ঠ রাত। হাদিসে পাকের মধ্যে এসেছে যে রাতের মধ্যে যে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক কখনো দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। এবং ওই 5টা রাতের মধ্যে যেই ব্যক্তি যে কোনো কিছু নিয়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে প্রত্যাখ্যান না করে সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেটা কোনটা? 5টা রাত। শবে কদরের রাত, শবে বরাতের রাত, মেরাজুন নবীর রজনীর রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই 5টা রাত। এখন নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা, এই 5টা রাত আল্লাহ পাক এত নিয়ামত প্রদান করেছেন, তুমি কি চাও? ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবা করতে চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাকে তওবা করে দিল। সুবহানাল্লাহ। তোমার মনের বড় পেরেশান, রিজিক চাও, তোমার সেই রিজিক আমি আল্লাহ পাক তোমার রিজিকটা বাড়িয়ে দেব। এবং এই রিজিকের বাড়ানোর ক্ষেত্রে যদি আমরা দেখি, আল্লাহ বলছেন আমি যখন চলে আসি সবে কদরের রাতে, প্রথম আসমানে আমি আল্লাহ চলে আসি। সুবহানাল্লাহ। এবং আমি খুঁজে বেড়াই আমার বান্দা, কোন কোন বান্দা আছে যে আমি আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবী রাতের ফজিলত কেমন? সুবহানাল্লাহ। 5টা রাতের ফজিলত তো পেলেন। এখন যেই নবীজির কারণে এই 5টা রাত পেলেন, সুবহানাল্লাহ বলেন। 5টা রাত আল্লাহ পাক আপনাকে দিয়েছে। মাধ্যমকে রসুল পাক, মাধ্যমকে রসুল পাক। তো এখানে ইমাম বুখারী শরীফের ব্যাখ্যাকার, যিনি ফথুল বারি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন,
হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, মিলাদুন্নবীর রাত, নবীজি 12 রবিউল আউয়াল এসেছেন এবং 12 রবিউল আউয়াল মিলাদুন্নবীর রাত কেন সব রাতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি বলছেন 3টি কারণে মিলাদুন্নবীর রাত শ্রেষ্ঠ। কয়টি কারণে? 3টি কারণে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন, 1 নাম্বার, কদর রজনীর চেয়েও মিলাদুন্নবীর রাত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? কারণ এই সবে কদর আমার আল্লাহ উপহার দিয়েছেন রসুল পাককে। কাকে দিয়েছেন? রসুল পাককে দিয়ে। এখন আপনাদের প্রশ্ন করব, সে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা বলেন তো, আপনি যাকে হাদিয়া দিবেন এটা বড়, নাকি যিনি হাদিয়ার মালিক উনি বড়? কাউকে কোনো গিফট দিচ্ছেন, আপনি সাধারণভাবে চিন্তা করেন, আপনার কোনো মাকে কোনো গিফট দিচ্ছেন মা দিবস উপলক্ষে মনে করেন, এখন যেই গিফটটা আপনি দিচ্ছেন, একটা ভালো মানের জায়নামাজ, একটা ভালো কোনো কিতাব দিচ্ছেন, অথবা কোনো একটা মূল্যবান জিনিস দিচ্ছেন, ওই মূল্যবান দানকৃত বস্তু দামি, নাকি যাকে দিচ্ছেন এই হাদিয়ার মালিক যিনি হবেন উনি দামি? মালিক কে হবেন? দামি হবেন। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, কদর তো আমি আপনাকে দিয়েছি, তো কদর গিফট করেছে আমার আল্লাহ রসুলের পাককে, সুতরাং হাদিয়ার মালিক হচ্ছে রসুলের পাক। আর ওই নবী যেই দিন রাতে আগমন করেছে, এই জন্য সবে কদরের চেয়ে রসুল পাকের মিলাদুন্নবীর রাত শ্রেষ্ঠ। 2 নম্বর কারণ, কদরে ফেরেশতা নাজিল হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সূরা কদরের মধ্যে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এটি শ্রেষ্ঠ কেন জানো? কারণ ওই রাতে সবে কদরে ফেরেশতারা নাজিল হয়। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, নবী শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ। যে ফেরেশতা ওই রাতে আসার কারণে যদি এটা সবে কদর ওই রাত দামি হয়ে যায়, তো আমার নবী পাক ইমামুল আম্বিয়া, ওই নবী যে রাতে ফেরেশতারা নাজিল হয়েছে, তার চেয়ে আমার নবীর আগমন যে রাতে হয়েছে এটা অবশ্যই নিঃসন্দেহে দামি। সুবহানাল্লাহ। বুঝছেন? এরপরে 3 নম্বর কারণ কি জানেন? 3 নম্বর কারণ হচ্ছে সবে কদর দিয়েছেন শুধু রসুল পাকের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। উম্মতে মুস্তাফার জন্য সবে কদর। আর আমার নবীকে তো আমার আল্লাহ পাঠিয়েছেন কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবে কদর দিয়েছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, একটা সম্প্রদায়ের জন্য। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই এই মিলাদুন্নবীর রাতে ওমার সাল্লাহ রাহমাতুল লিল আলামিন, মিলাদ কিয়াম, দরুদ সালাম, দান সদকা, তাবরুক ইন্তজাম, কোরআন তেলাওয়াত, নাত শরীফ পাঠ করা, এগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ। এবং এই মিলাদুন্নবীর রাত সারা মাস ব্যাপী যে আমরা মিলাদুন্নবী করছি, এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবা, পৃথিবীতে আল্লাহ পাক 5টা রাত দামি করেছেন, আর 5টা রাতের চেয়ে সবচেয়ে দামি হচ্ছে মিলাদুন্নবী রাত। সুবহানাল্লাহ। তাহলে আমি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যার কথা বলছি, উনি যেমন তেমন আলেম নয়, উনি বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। সুবহানাল্লাহ। যিনি জমজম কূপের পানি পান করার জন্য নিয়ত করেছেন, আল্লাহ বলছে এবারে তাআলা, এই জমজম কূপের পানি পান করার হয়েছিল আমাকে আপনি হাফেজ বড় আলেম বানিয়ে দেন। এটা বলতে না বলতে ধীরে আল্লাহ পাক জমজম কূপের পানির রসুল ওনাকে বড় আলেম বানিয়ে দিয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন। বুখারী শরীফের সমস্ত হাদিস ওনার রপ্ত ছিল। বড় জাহেদ, বড় মেধাবী ছিলেন এবং হাফিজুল হাদিস, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আমি বললে আমার কথা আপনারা মানতেন না, কিন্তু আমি যার কথা বলছি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবটা যে গণনার হোক, কওমি গণনার, আলী গণনার, সুন্নি গণনার, প্রত্যেকটা জায়গায় ওনার কিতাবগুলো পড়ানো হয়। বুখারী শরীফ তো সব জায়গায় আছে, আছে কি না? আছে। তার ব্যাখ্যা গ্রন্থ যেগুলো আছে সেগুলো কিন্তু পড়া হয়। এই জন্য আমি এই পর্যন্ত আপনাদেরকে শুধুমাত্র মিলাদুন্নবীর রাত, এই মিলাদ কেন পালন করি, সব একেবারে কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক আমি আপনাদের সামনে উত্থাপন করেছি। যদি হয়তো অনেকে না বুঝে বলছে আর কি,
তারপরেও তাদেরকে ডাকবেন, বলবেন। আমাদের সাথে কারো কোনো ধাক্কাধাক্কি নাই। আমাদের শিক্ষা হচ্ছে মদিনা সনদের শিক্ষা। রহমাতুল্লিল আলামিন নবী যেভাবে সবাইকে ডেকে ভালোবাসা, উদারতা, নমনীয়তা, খুজু আদব, ভক্তি, শ্রদ্ধার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, একই শিক্ষাটা ওই নবীজির শিক্ষা আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম, রাহবারে আলম আলহাজ শাহসিবি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ, মাওলানা হুজুর কিবলা কাবা মাদাজুল আলী, উনিও একই শিক্ষা দিচ্ছেন। আর এটা আমাকে ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু বাদ দিয়ে আমরা সবাইকে সবসময় হেদায়েতের পথে আহ্বান করব। আপনাদের মাহবুব যারা আছেন, আপনারাও সেই মোবাল্লেক হিসেবে তাবলীগের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। একদিন না একদিন তারা আসবেন, আমরা দাওয়াত দিচ্ছি। অনেকে হয়তো এই মিলাদুন্নবীর প্রেক্ষাপটটা উনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন প্রায় ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 300টা দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন উদযাপন হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই ঈদ মিলাদুন্নবী আজকে এই পর্যন্ত শুধুমাত্র বললাম কারণ এই মিলাদুন্নবীর বিষয়টা নিয়ে আমি দেখেছি যে জাতীয় মসজিদের একজন খতিব উনি বলছেন মিলাদুন্নবী বলতে, ঈদ মিলাদুন্নবী বলতে কোনো জায়গায় নেই। এটা হয়তো ওনার না বোঝার কারণে, উনি হয়তো এলমের সংকীর্ণতার কারণে, বোঝার সংকীর্ণতার কারণে ওনার সেই লালনটা নাই। আমরা আফসোস হয়ে গেলাম যেখানে বড় বড় ওলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা প্রুভ করে গিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন ঈদ মিলাদুন্নবী আমরা পালন করার বিষয়ে, সে জায়গায় উনি খুঁজে পান নাই, উনি সেটা বলেন নাই। এই জন্য মুহাক্কিক আলেম যারা আছেন, যারা জ্ঞানী, তারা কখনো এ কথা বলেন না যে আমি কোরআন হাদিসে পাই নাই। এটা বলাটা ভুল। আপনি বলবেন যে আপনি খুঁজে পান নাই, হ্যাঁ, কিন্তু কোরআন হাদিসের সব জায়গায় দলিলের সে বিষয়টা, যেহেতু তারা দলিল খুঁজে, যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো বলে না কোরআন হাদিস না, এটা বলে না। তারা বলে যে আমি হয়তো খুঁজে পাই নাই। প্রকৃত জ্ঞানীদের আলামত আমি খুঁজে পাই নাই। কিন্তু যারা এলমের অহংকার নিয়ে বলে, তারা বলে খুঁজে ওই কোরআন হাদিসে নাই। আপনি কোত্থেকে? আমরা তো খুঁজে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে খুঁজে পেলাম, হাদিস থেকে খুঁজে পেলাম, সুন্নাহ থেকে খুঁজে পেলাম, নবীগণের কাছ থেকে খুঁজে পেলাম, সাহাবীদের কাছ থেকে শুনে গেলাম, আহলে বাইতের কাছ থেকে খুঁজে পেলাম। আমরা খুঁজে পাচ্ছি, আমরা পালন করছি। ওয়েলকাম, আপনারাও আসুন, আমরা দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একটা নামাজের বিরতিতে যাব ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত প্রথম ধাপে আমি ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে রসুল পাকের আরও কিছু খুসুসিয়তের বিষয় আছে। রসুল পাককে কেন আল্লাহ পাক কী মর্যাদা দান করেছেন এবং আমাদের মা বোনদের কী শিক্ষা, আমাদের করণীয় কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমি আমার বক্তব্যটি টানবো। এখন এই টাইমটাতে আপনারা নামাজ পড়বেন। 10 মিনিট নামাজের বিরতিতে আমরা যাব, 15-20 মিনিট টোটাল আমরা যাব ইনশাআল্লাহ। নামাজের বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আমরা রসুল পাকের সিরাতের আলোচনা, মিলাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝে মনের কান দিয়ে শ্রবণ করে আমল করা তৌফিক দান করুন এবং আমাদের সকল মা বোনদেরকে প্রত্যেকটা হৃদয়ে যেন ইশকে রসুলের ওই ঈমানের, রসুলের ভালোবাসার ধারণ করে আমৃত্যু পর্যন্ত রসুল পাকের ওই আদর্শের উপর যাতে আমরা থাকতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বিরতির পর আবার আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিল কবুল করুন। একটু ধৈর্য সহকারে বসবেন, কারণ আমি তো ছোটোখাটো একজন মানুষ। আমি কোনো বাড়ি থেকে পড়াশোনা করে আসি নাই, কোনো ডক্টরেট ডিগ্রি অর্জন করি নাই। আমি সবার চেয়ে একেবারে আপনাদের চেয়েও এলমের দৃষ্টিকোণ থেকে সব কিছু একেবারে ছোটো মানুষ, কিছু ছোটো কথা বলি, এই যে আমার স্বল্প জ্ঞানী চেষ্টা করি আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসরের নামাজের বিরতিতে যাব ইনশাআল্লাহ। আসরের নামাজ শেষ করে আবারও আমরা আমাদের আলোচনায় ফিরে আসব। আসসালামু আলাইকুম। আমরা আসর নামাজের পরে বসার সময় কোনো রোজা থাকলে তারা একটা কর্নারে বসতে দেখাই দেবে, তাহলে ওরা ওদিকে বসবে। আচ্ছা, ঠিক আছে।
সম্মানিত মা ও বোনেরা, আপনাদের যাদের নামাজ শেষ, ইনশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় সুন্দর করে আমরা বসে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসব। আপনাদের যাদের নামাজ শেষ, আগে যে জায়গায় ছিল আবার আমরা ইনশাআল্লাহ সেই জায়গায় বসে যাব।
বাবা না না বা সাউন্ড অফ করলে এখানে ডিস্টার্ব করছে আপা আজকে, এই জন্য বলতেছে যে চলে আসতেছে তো এই জন্য। আচ্ছা আমি আমি এমনি করতেছি, দর্শন ইয়ে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আসছে আসছে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो आईने नूर तेरा सब घराना नूर का। सलातुन या सलामुन या हबीबल्लाह। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা আবারও আসরের নামাজের বিরতির পরপরই আমরা আবার শুরু করছি ইনশাআল্লাহ। আমি আমার নির্দিষ্ট সময়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাকের প্রেমে সিক্ত হয়ে যাতে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, আল্লাহ বা সে তৌফিক আমাদের সকলে দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আল্লাহ পাক অন্য কোনো নবীকে প্রদান করেন নাই। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর জন্য। সেটার সহিহ বুখারী শরীফের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 48 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানে এনেছেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বললেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমার নবীকে বলছেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কাউকে আল্লাহ পাক দান করেননি। সুবহানাল্লাহ। এই খাওয়াসার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে
নুসিরতু বির-রু'বি মাসিরাতান শাহরিন। আমার নবীজি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা বিষয় প্রভাব তাসির আমাকে দান করেছেন, সেটা হচ্ছে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে 1 মাস দূরত্বেও, 1 মাস এবং 1 মাইল থেকে দূরত্বেও কোনো বিষয় যদি আমার প্রতি লক্ষ্যভ্রষ্ট করা হয়, আমি রসুল পাক সেটা সব কিছু আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল পাকের সামনে কোনো মানুষ আসলে মোমের মতো গলে যেতেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি। একদিন রসুল পাকের সামনে এক কাফের এসেছিল রসুল পাককে কতল করার জন্য। রসুল পাক ঘুমন্ত অবস্থায় ছিলেন, তো পিছন থেকে এসে যখন রসুল পাককে আক্রমণ করবেন, তখন এই বিষয়টা দেওয়া হয়েছে ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে রসুল পাকের তাওয়াজ্জু যখন তার ভিতর পড়েছে, সাথে সাথে তার হাতটা কম্পন করে তলোয়ারটা পড়ে যায়। অর্থাৎ রসুল পাকের সামনে কেউ বাহাদুরি করে, ঐশ্বর্য, বীরত্ব, সাহসিকতার মাধ্যমে কখনো রসুল পাকের সামনে দাঁড়াতে পারেননি। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন রসুল পাকের গর্দান ফেলে দেওয়ার জন্য, আর রসুল পাকের সামনে গিয়ে গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, এবং আমরা দেখবেন এটা শুধু রসুল পাকের ক্ষেত্রে নয়, ওলি আল্লাহর ক্ষেত্রে আমরা দেখি। যেমন রসুল পাকের আওলাদ যারা আছেন, যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী, ওনার সামনে কোনো আশেকিন ওই রকম দাঁড়াতে পারতেন না। অনেকে গিয়েছেন সেখানে, ওটা চলে, শরীরের বিরুদ্ধে অনেক কাজ চলে, কিন্তু বহর নিয়ে গেছেন, আর গৌসুল আজম মাইজ ভান্ডার কেবলা কাবার সামনে গিয়ে ওনারা ঝুঁকে পড়েছেন। সুবহানাল্লাহ। যেমন একটা কথা বলি, আপনারা তো দেখেছেন অমুল আশেকিন বা মনোয়ারা বেগম আমাজান কেবলার কাছে অনেক ইচ্ছা। অনেকে মনে করেন যে আজকে ওনার সাথে 100টা কথা বলবো। কয়টা? 100টা কথা বলবো। অনেকে বললেন আমি আজকে 1 ঘন্টা আলাপ করব। ঠিক আম্মাজানের ক্ষেত্রে ঘটনা হয়েছে। আবার আমরা আওলাদ রসুল মুর্শিদেনা সৈয়দেনা মুর্শিদা বরহক রাহবারে আলম আলহাজ শাহসুবি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মওলা হুজুর কেবলা কাবার কাছে যাওয়ার আগে আমরাও প্রত্যেকে নিয়ত করি আজকে আমি ইচ্ছা করে কথা বলবো, করি কি না আমরা। অর্থাৎ সেটা হচ্ছে তামান্না আর কি। অনেক কিছু বলেন, এটা বলবো সেটা বলবো। বিশ্বাস করেন যে আওলাদ রসুলের সামনে গেলে কোনো কথা মুখ দিয়ে বের হয়, এটা কিসের পাওয়ার? সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের পাওয়ার। আমার নবীজির কাছে নবুয়তের সেই নবীয়তের রাডার ছিল। রসুল পাকের সামনে দাঁড়াতে পারত না, মোমের মতো গলে যেতেন। ঠিক আওলাদ রসুল যুগ যুগে থাকবে মুর্শিদে বরহক যারা, তাদের সামনে এখনো পর্যন্ত মানুষ মোমবাতির মতো গলে যায়। সুবহানাল্লাহ। শানশা বাবাজান বের হতেন গাড়ি নিয়ে, রুট ক্লিয়ার, রাস্তা একেবারে পরিষ্কার, কেউ সামনে দাঁড়াতে পারেন নাই। আল্লাহু আকবার। এটি কেন? ওই যে বেলায়েতে প্রভাব তাসির, মানে 1 মাইল থেকেও 2 মাইল থেকেও উনি বলে দিতে পারতেন। আর সেটা আমরা আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজমের ক্ষেত্রে দেখি যে এই প্রভাবটা যেটা আমার আল্লাহ আমার নবীকে প্রদান করা হয়েছে, যে দূরত্ব 1 মাস দূরত্ব আমি সব কিছু সে প্রভাব দেখতে পারি। এরপরে 2 নম্বর নেয়ামত আল্লাহ পাক আমার রসুলকে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াজুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলুন মিন উম্মতি আদরাকাতহু সালাত ফালিয়ুসাল্লি। আমার নবীজির পূর্বে অন্য নবীদের জামানায় যেখানে সেখানে গিয়ে নামাজ পড়তে পারতো না মানুষ, মানে ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান ছিল, অনেক কষ্ট হয়ে যেত, যেখানে সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল না, এবং দেখা যায় ইবাদত করার ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য হয়ে পড়তেন। আর আমার নবীজি বলছেন, শুনে যাও, সমস্ত জমিন আমার জন্য পবিত্র এবং নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল কায়নাতকে, আমার হাবিবের জন্য গোটা জমিনকে আমি আল্লাহ জায়নামাজ করে দিলাম।
এই জন্য আমাদের মা বোনরা কর্মক্ষেত্রে গেলে ওখানে নামাজ করতে পারে, চাকরি শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গায় আমাদের কৃষক যারা আছেন তারা কৃষি জমিতে নামাজ করতে পারে। কেন? এটা আমার নবীর বদৌলতে পেয়েছে, সুবহানাল্লাহ। এবং গোটা যেখানেই পাক পবিত্র স্থান থাকবে সেটা মসজিদ বানিয়ে আল্লাহর ইবাদত করতে পারে, সুবহানাল্লাহ। অনেকে সাওয়ারিরত অবস্থায় গাড়িতে থাকেন, বা যানবাহনে থাকেন, বিমানে থাকেন, রেলে থাকেন, জাহাজে থাকেন, সব জায়গায়। কারণ এই নিয়ামতটা আমরা পেয়েছি মুস্তাফার কারণে, সুবহানাল্লাহ। আমাদের আফসোসের বিষয় কি জানেন? যে নবীর কারণে গোটা জমিনটাকে জায়নামাজ হিসেবে আমার আল্লাহ দান করেছেন, ওই নবীর বিরুদ্ধে কথা বলতেছি ওই নবীর বানানো মিম্বরে বসে। আছে কি না এরকম? আছে। এবং কোনো আমরা দেখি আলেম ওলামা আছে যে নবীজির কারণে আল্লাহ পাক গোটা জমিনটাকে সিজদার স্থান বানিয়ে দিয়েছেন। যেই নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মসজিদের মিম্বর তৈরি করেছেন। আর ওই রসুল পাকের দেওয়া মিম্বরে বসে রসুল পাকের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা দোয়া করছি আল্লাহ পাক তাদের হেদায়েত দান করছে, বলে আমিন। দুটো নিয়ামত। প্রথমটা হচ্ছে কি? তাসির, মুতাআসসিরা, প্রভাব, নুসরত বির রুগ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক গোটা জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন নবীর কারণে, সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বর নিয়ামত, ওহিল্লাত লিল মাগানিম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আমার জন্য গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আর আমার আগে কারোর জন্য হালাল করা হয়নি। আপনারা জানেন রসুল পাকের আগে যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধলব্ধ মাল যেগুলো আছে গনিমতের মাল বলা হয়। কিসের মাল বলা হয়? গনিমতের মাল, সম্পদ। ওই সম্পদগুলোকে রসুল পাকের আগের বিধান ছিল জ্বালিয়ে ফেলা। কি করে ফেলা? জ্বালিয়ে ফেলা। নিতে পারতেন না কেউ, এটা অবৈধ ছিল। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করেছেন, আমার রসুল্লাহকে আমার আল্লাহ গনিমতের মাল আমার জন্য হালাল করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য রসুল পাক ভাগ করতেন। বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যত যুদ্ধ হয়েছে, গজওয়া এবং সারিয়া, সব যুদ্ধের মধ্যে যুদ্ধের মাল আমার রসুল নিজেও নিয়েছেন, সাহাবায়ে কেরামেরা যে বন্টনও করতেন, সুবহানাল্লাহ। তারা কয়টা নিয়ামত পেলেন? 3টা। কয়টা? প্রথমটা ছিল তাসির, মুতাআসসির, প্রভাব। 2 নম্বর হচ্ছে গোটা জমিনটাকে পবিত্র করে দিয়েছে এবং নামাজের মুসল্লা বানিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে গনিমতের মাল আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। আর 4র্থ নম্বর যে নিয়ামত আমার রসুল পাককে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াতিতু শাফাআত, সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি রসুল পাকের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ যাবে না। এই জন্য এই কথা একটা বলি, রসুল পাকের এই সুপারিশ শাফাআতে কুবরা, যখন কেউ আপনাকে কেউ দেখবে না, কেউ চিনবে না, সে জায়গার মধ্যে আমার রসুল পাক আপনার আমার জন্য সুপারিশ করবে, যদি আমি আপনি রসুল পাকের মহব্বত এবং সুন্নত মোতাবেক চলি। এবং এই ব্যাখ্যাটা করতে গিয়ে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, যে রসুল পাকের সুপারিশের আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারিমের মধ্যে সূরা নিসার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সুবহানাল্লাহ। হাবিব, যদি তারা কখনো নিজেদের নফসের প্রতি জুলুম করে, কোনো বান্দা নিজের আত্মার উপর জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হবে, আপনার দরবারে আসবে, নিজের উপর অত্যাচার করেছে, এবং তারা কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। আর যেই মাত্র আমার রসুল পাক সুপারিশ করবেন,
ওই আল্লাহর বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য, তখন আমার আল্লাহ বলছেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আর অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে যদি তওবা কবুল হওয়ার যদি কোনো শর্ত থাকে, আল্লাহর কাছে প্রার্থনার কবুল হওয়ার শর্ত তাকে দয়ালু পেতে চান, তাহলে আমার রাসূল পাক যদি তাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এই আয়াতের শানে নুজুল আছে, একটা শানে নুজুল। এই ব্যাকগ্রাউন্ডে আমরা যখন দেখি, সেটা হচ্ছে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিক যুগে যুগে ছিল, আছে, থাকবে, যারা মুখে এক কথা, কর্মে আরেকটি কথা, মুখের সাথে কাজের মিল নেই, এই জবান আর আমল মিল থাকে না। তো আবু বকর আসাম বলছেন কিছু মুনাফিক রসুলকে কষ্ট দেওয়ার জন্য আসছে। কোথায়? রসুল পাকের দরবারে, মসজিদে নববীতে। এখন আসলে তারা ভালো নিতে আসে নাই। অনেকে জানেন তো, সবাইকে ভালো নিতে আসে না, স্বাভাবিক থাকবেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেকে অন্য উদ্দেশ্য নিয়ে আসে, কিন্তু আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আসে না। দরবারে পাকও সেম কথা। ওই খারাপ নিয়তে তারা যখন আসছে, আমার রসুল পাক বললেন, রসুল পাকের দরবারে জিবরিল আমিন নবীর খেদমত এসে বললেন, আমার আল্লাহ তো দেখছেন। আল্লাহ বলছেন, এই জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও, এখানে কিছু মুনাফিক বসে আছে আমার রসুলের বিরুদ্ধে করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, গোস্তাকে রসুল, আমার রসুল পাককে ফাঁসানোর জন্য, ফাঁদে পালানোর জন্য কিছু মুনাফিক প্রবেশ করেছে। কোথায়? মসজিদে নববীতে। এই খবরটা জিবরিল আমিন আমার রসুলের দরবারে নিয়ে আসলেন, হে রসুল, এখানে কিছু মুনাফিক আছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বিরোধিতা করবে। তখন রসুল পাকের দরবারে এসেছিলেন, তখন রসুল বসা অবস্থায় ছিলেন। রসুল ফরমালেন, একবার বললেন, উপস্থিত যারা আছেন, আপনি আপনাদের কি বলছি, মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন, আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা খারাপ নিয়তে বসেছেন। কোন নিয়তে? খারাপ নিয়তে বসেছেন। আমি রসুল বলে দিচ্ছি, দ্রুত আপনারা দাঁড়িয়ে চলে যান। একবার বলেছে, শোনেন নাই। এরপরে তারা যেন দাঁড়িয়ে যায়, দুইবার বলে, শোনে না, কেউ দাঁড়ায় না। তিনবার বলার পরে কেউ যখন দাঁড়ায় নাই, তখন আবার নবীজি তাদের নাম ধরে ধরে বলে দিলেন, এই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এরকম 10 থেকে 11 জন, প্রায় 15 জনের নাম বলেছেন রসুল পাক। এখন সিদ্দিক আকবর তো অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, এরা মুনাফিক, এরা তো আমাদের চেয়ে বেশি তসবিহ পড়ে, আমাদের চেয়ে কোরআন তেলাওয়াত বেশি করে, আমাদের চেয়ে তাদের সুশীলিত কণ্ঠ বেশি, তারা তো আমাদের চেয়ে তাহাজ্জুদ গুজারে বেশি, তাদের ইবাদত দেখলে তো আমাদের লজ্জা হয়ে যায়, এরা মুনাফিক। আমার রাসূল বলছেন, জি, এরাই মুনাফিক। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল, যদি আপনি না বলতেন, অন্য কেউ যদি বলতো আমরা বিশ্বাস করতাম না। আপনি যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করছি, তাহলে বোঝা যায় যে নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়। ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে রাসূল পাকের মুহাব্বত। সুবহানাল্লাহ। এবং এই মুহাব্বত যখন তাদের নাম ধরে ধরে বলা হলো, তখন সবাইকে বের করে দেওয়া হলো। তখন তাদের মধ্যে কেউ মাপ চাইলেন, তখন আমার নবীজি বলছেন, তোমাদের উচিত ছিল প্রথমবার দাঁড়িয়ে যাওয়া। আমি যখন বলেছি তখন প্রথমবার দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, তোমরা তো বেয়াদবি করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাবিব জিবরিল তাড়াতাড়ি যাও, একটা আয়াত নিয়ে যাও। এই আয়াতটা তেলাওয়াত করে বলছেন, আরা আপনার দরবারে আসবে, ক্ষমা চাইবে। আপনি যতক্ষণ পর্যন্ত সার্টিফাই করবেন না, আমি আল্লাহ কবুল করব না। রসুল পাক হ্যাঁ বললে আমার আল্লাহ হ্যাঁ বলেন, রসুল পাক না বললে রসুল পাক আমার আল্লাহ না বলেন। রসুল পাক যে মসজিদে বাইতুল হারাম কিবলা পরিবর্তন জন্য চাইলেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি এখানে তখন রসুল পাকের ওফাতের পরে ওই মুনাফিকদের মধ্যে একজন
সে রসুল পাকের রওজা পাক এসে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জানি একটা আয়াত পড়েছি, কোনটা? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যে ইস্তিগফার করেছেন আপনি, যে আপনার কাছে সুপারিশ করলে, আপনি সুপারিশ করতে পারেন, আপনার দরবারে গেলে, আপনার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক তো তওবা কবুল করবেন, এরকম একটা আয়াত পেয়েছি আমি। সুবহানাল্লাহ। তখন ওই দুই চোখের টপ টপ করে পানি পড়ছে, আর রসুল পাকের রওজা পাকে বলে, ইয়ার আমার ভুল হয়ে গেল, এই আয়াত রসুলাই আপনি মাফ করে দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আবার রসুল পাক রওজায়ে মুবারাকাকে ওয়ালাইকুম আসসালাম বলে সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। এই জন্য আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন, অনেকে গিয়েছেন, নবীজির রওজায়ে পাকে যখন যান আমাদের মনটা কেমন লাগে? সুবহানাল্লাহ। মনটা চাচ্ছে। এই জন্য রসুল পাকের দরবারে রওজা মুবারকে এখনো গিয়ে যদি ক্ষমা চান, আল্লাহ পাক এই আয়াতের ওসিলায় যদি প্রাণ ভরে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার গুনাহটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামতগুলো আমাদেরকে দান করেছেন। তাহলে আমাদের নেয়ামতের কথা কয়টা গেল? 4টা চলে গেল। সুবহানাল্লাহ। 5ম নম্বর যে নেয়ামত আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন, তিনি বলছেন ওয়াকানান নাবিয়্যু ইউবাআসু ইলা কওমি খাসসা ওয়া বুইসতু ইলা নাস আম্মা। আমার নবীজি বলছেন, আমার আগে যত নবী ছিল সবাইকে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছে, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠানো হয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সমস্ত জাহানের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেন যায়? কারণ ওই মাইজভান্ডার দরবার শরীফে যারা শুয়ে আছেন তারা ওই রসুল পাকের আওলাদ। তো সুবহানাল্লাহ। আমার রসুল পাককে যেভাবে নিয়ামত দান করেছেন গোটা জাহানের জন্য, ঠিক একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদগণ যারা আছেন, আহলে বাইতের আওলাদ যারা আছেন, তারাও সমস্ত জাতির প্রতি দয়া দেখান, মেহেরবানি করেন, তারা যায় হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনা সনদ আমরা তো অনেক সময় চিন্তা করি না, মানবতা আজকে চলে গিয়েছে। কেন জানেন? মানবতা চলে যাওয়ার একটি কারণ হচ্ছে আমাদের মধ্যে রসুল পাকের সেই মহাব্বত এবং রসুল পাকের সেই শিক্ষা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আপনি অবাক হবেন, কারণটা হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তোমরা সেই দিনের তাকওয়া অবলম্বন করো, সেই দিনটাকে স্মরণ করো যেদিন তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, সবাই আল্লাহর দিকে চলে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলায়েত মুতলাকার মধ্যে এই আয়াতে পাকের অনুবাদ করেছেন এইভাবে, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর আর আল্লাহর বান্দাদের ক্ষেত্রে তার দিকে ফিরে যাব, অর্থাৎ আমাদের সব কিছু আল্লাহর জন্য, আবার সে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আমি আল্লাহর, আল্লাহ আমার, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎ বয়, কিসের আমার শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই জন্য তিনি বলেছেন। সেক্ষেত্রে আমরা আসলে যাব, আমিও যাবেন, আপনিও যাবেন, সকলেই যাবেন, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে রিমাইন্ডে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে ওই দিনটাকে আপনি স্মরণ করবেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং প্রত্যেককে সে যা যা অর্জন করেছে তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে। আপনি যতটুকু আমল করবেন আপনার হিচ্ছা, আপনার অংশ একেবারে পরিপূর্ণ দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ বিন্দু পরিমাণ ভালো কাজ করে এটার জাযা আমার আল্লাহ সব কিছু দেবেন। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কেউ খারাপ কাজ করলে সেটারও জাযা পাবেন। তো আমার আল্লাহ বলছেন তুমি যা কিছু অর্জন করেছো হায়াতে জিন্দেগির মধ্যে সব কিছু পরিপূর্ণ প্রদান করা হবে। কে কি বলল, কে কি করলো, এটা কোনো কিছুর প্রয়োজন নয়। আপনি ভালো কাজ করবেন, আমার আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ।
আবার নবীজি দেখছেন, আল্লাহর ওলিরা দেখছেন, পৃথিবীতে কেউ স্বীকার করুক বা না করুক, আপনার সমাজ ফেলে দিয়েছে, সমস্যা নাই, আপনার পরিবার ফেলে দিয়েছে, সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তো বলবো না। সুবহানাল্লাহ। তুমি যা অর্জন করবা তা আমি একেবারে পরিপূর্ণ প্রদান করবো। ওয়া হুম লা ইউজলামুন, এবং তোমাদের উপর তাদের উপর কোনো জুলুম করা হবে না, বৈষম্য করা হবে না। এই যে বললাম, রাসূল পাকের শিক্ষা কি আসলে? টোটাল মদিনা সনদ রাহমাতুল লিল আলামিন নবীর সেই কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দিবে আপনার অঙ্গ, কেউ বলতে হবে না। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে এইভাবে বলা হচ্ছে, কুল আদাইকা তানতিকু বিআফআলিকা ওয়া হুম আলাইকা শুহুদ। হে মানব জাতি, তোমার কাজে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তোমার বিপক্ষে। তোমার মুখে বলার দরকার নেই তুমি কি করেছো, তোমার হাত বলে দিবে, তোমার পা বলে দিবে, তোমার চোখ বলে দিবে, তোমার কান বলে দিবে, প্রত্যেকটা অঙ্গ। এবং আরেকটি জায়গার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের পরিস্থিতি তুলে ধরছেন এইভাবে, অত্যন্ত ভয়ানক। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহরাঙ্কিত করে দেব, মুখে মোহর মেরে দিব। আর কি করব জানেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তাদের হাত সাক্ষী দিবে এমনভাবে বল, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা নিজেদের কর্ম সম্পর্কে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন। ওই কোথায়? কিয়ামতের ময়দানে। বর্তমান সময়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ফিঙ্গারপ্রিন্ট, করেছেন না? অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যান, ডাক্তারের পেশায় আছেন, সরকারি জব যারা করেন, আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এটা দেওয়ার মাধ্যমে আমি কোন টাইমে আসলাম, কোন টাইমে গেলাম, আগমন এবং প্রস্থান জানানো হয়, ঠিক না? আর আপনি যদি ডিউ টাইমে যদি না আসেন, আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট একটা আঙ্গুলের চাপ, এই আঙ্গুলের একটা চাপ আপনার সমস্ত ডিটেলস বলে দিচ্ছে, দিচ্ছে কি না? যারা ভোটার আইডি কার্ড করেছেন, এটা নেই, নিয়েছে, মানে এটা আঙ্গুলের মাধ্যমে। মনে করেন পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট 800 কোটি রকমের। একটা ফিঙ্গারপ্রিন্ট যদি দুনিয়াবিভাবে একটা ডিভাইস যদি মানুষের সামনে আপনার জন্ম বৃত্তান্ত, কোন টাইমে আসলেন, আপনার হিউম্যান ডিএনএ টেস্ট পর্যন্ত যদি তুলে ধরতে পারে, একই কথায় তো আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন যে ওখানে ডিভাইস থাকবে না, তোমাদের হাত কথা বলবে। তোমার হাত কি বলবে? কথা বলবে। আর আজকে আমাদের কিছু মানুষ তৌহিদ জনতার নাম দিয়ে অবাক লাগে। মানুষ যখন মারা যায় সেটার বিচার আপনি করতে পারবেন না। আপনি কে? কোনো মানুষ যদি নিঃশ্বাস চলে যায়, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, আপনি বিচার করতে পারবেন না। এটার বিচার করবেন আমার আল্লাহ। কে করবেন? আমি অবাক হয়ে দেখলাম, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইসলামের নাম দিয়েও বলছে, কবর থেকে মাজার ভেঙে ওই লাশটা তুলে ফুড়িয়ে ফেলা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তো কিয়ামতের ময়দানে যখন ডাক দেওয়া হবে, তুমি কি করেছো, আমল করেছো, ওই হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তুমি না মাজার বাংলা আল্লাহ অলিদের, যে অলিদের কারণে ইসলাম পেয়েছো, রোজা পেয়েছো, হজ পেয়েছো, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সুন্নাত পেয়েছি, আব্বা কাব্বা জুবা সব পেলাম। আর ওই আল্লাহর অলিদের শানে বেয়াদবি করছি, ওই আল্লাহর অলিদের মাজারে হামলা করা হচ্ছে। নাম দিয়েছে তৌহিদ জনতা। তাহলে আমার আল্লাহ পাকের তৌহিদকে কলঙ্কিত করেছে। বিশ্বাস করেন, আমরা আলেম সমাজ, আমাদেরও পথে চলতে ভয় লাগে, কারণ কাজ করছে, নোংরামি করছে ওরা। এরা কারা? এরা হচ্ছে এরা যারা একেবারে আমল সব কিছু আছে, কিন্তু অন্তরে দেখবেন তারা ওলি আল্লাহ বিরোধী, অন্তরে দেখবেন রসুল পাকের মিলাদুন্নবী বিরোধী, অন্তরে দেখবেন আলে বাইতের বিরোধী, অন্তরে দেখবেন তারা প্রকৃত ইসলাম বিরোধী, যাদের কারণে গোটা মুসলিম উম্মাহ কলঙ্কিত হচ্ছে। কিভাবে সম্ভব? আমি জাহলিয়াত তো এরকম হয় নাই। পোড়া লাশ কবর থেকে তুলে ভেঙে তাকে ফুঁড়ে ফেলা হচ্ছে। আল্লাহ, মানুষ জীবিত থাকতে বাঁচতে পারে না, মরার পরেও বাঁচতে পারছে না। ওই অঙ্গকে সাক্ষী দিবে না?
অথচ আমার নবীজি এবং আপনারা জানেন ময়্যত যখন মৃত্যুবরণ করে লাশ, ওই লাশের উপর একটা মাছি বসাও নিষেধ, মনে রাখবেন। মাছি বসতে পারবে এবং গোসল করানোর সময় এমনভাবে গোসল করাইতে হবে মরহুমাকে, যাতে তারা আঘাত না পান। খুব সাবধানে নড়াচড়া করতে হবে। এবং এই জন্য অনেক সময় আমাদেরকে পাতা দিয়ে নড়াচড়া করতে হয়, যাতে কোনো মাছি বসতে না পারে। কেন? একটা মাছি বসতে লাগে ময়্যতের উপর, তার মনে হয় যেন তার উপর পাহাড় ঢেলে দেওয়া হয়েছে, এরকম কষ্ট পায়। আর এরকম লাশটাকে তুলে এনে তাকে মারা হয়েছে, 15 দিন পর তাকে কুচিয়ে ফেলা হচ্ছে, তার চোখ আঘাত দেওয়া হচ্ছে। অথচ আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, একটা ইহুদির লাশ আসতেছে। তখন সাহাবায়ে কেরামও ছিলেন। আমার নবীজি ওই ইহুদিদের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো ইহুদি, ও তো মুসলমান না, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? তখন আমার নবীজি বলছেন, ও ইহুদি হলেও তো মানুষ। সুবহানাল্লাহ। একটা লাশটাকে কীভাবে সম্মান করেছেন আমার প্যারা নবীজি। এরকম মানবতা শিক্ষা দিয়েছেন রাহমাতুল আলামিন নবী। আমার নবীজি বলছেন কোনো প্রাণীকেও গালি দিতে পারবে না। মানুষ তো দূরে থাক, প্রাণীকে 18,000 মাখলুকাত, কোনো প্রাণীকে গালি দেওয়ার অধিকার তোমার নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম হচ্ছে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই বোন নিরাপদ থাকে। তো প্রকৃত মুসলমান কারা? জাতিকে বলবো খুঁজে নেন প্রকৃত মুসলমান কারা। জি, প্রকৃত মুসলমান হচ্ছে আল্লাহর আউলি কেরামের, আহলে বাইতের, আওলাদ রাসূলের মাধ্যমে যারা প্রকৃত ইসলামকে দান করে, এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। যারা কখনো জ্বালাও পোড়াও, হামলা দমকি মানুষকে মারে না, যারা শান্তিপ্রিয় সুফি সুন্নি মুসলিম জনতা, যারা সবসময় মানবতার কাজ করে, ভালোবাসার কাজ করে, ইসলামের কাজ করে, এবং তাদেরকে দেখবেন না জ্বালাও পোড়াও বোমাবাজি করা, এগুলোর মধ্যে নাই। শান্তিপ্রিয় মুসলমান বেছে নিতে হলে অবশ্যই আপনাকে ওলিদের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি লা ইয়াসুবুদ্দিক, তোমরা মুরগকে গালি দিবে না। কাকে গালি দিবে না? মুরগকে। কেন জানেন? কারণ মুরগ ফজরের নামাজের সময় মানুষকে ডাকিয়ে দেয়, ঠিক কি না? শহরে তো আপনারা এগুলো লালন পালন করেন না, গ্রামে করে মুরগ ডেকে দেয়, ফজরের নামাজের সময় হলে ডেকে দেয়। আমার নবীজি বলেন মুরগকে তোমরা গালি দিবে না। কেন? সে মানুষকে ফজরের নামাজ সম্পর্কে এলান করে দেয়। কোনো প্রাণীকে এই অধিকার আপনার নাই। আর সেই জায়গায় ইসলামের নাম দিয়ে এই অগত্য কথাগুলো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকল বলে আমিন। এবং আমার প্যারা নবী মদিনা সনদ, যেখানে আমার প্যারা নবীজি এমন কিছু শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের ধর্মের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্ম সাম্য, বিচার সাম্য, ধন সাম্য, যেটা বেলায়েত মুতলাকার মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারের তরিকায় মাইজভান্ডারে সেই এলান, যে শিরোনাম আমাদেরকে দেওয়া হয়েছে, আর রাহমাতুল আলামিন নবী সেই শিক্ষায় লালন করেছেন। সুবহানাল্লাহ। আমি একটু নারীর অধিকার কথা বলে আমি আমার বক্তব্য রীতি টানছি। অনেকে বলেন আমাদেরকে মাবুদদের অধিকারের যে বিষয়টা, দেখুন আমার প্যারা নবীজি আসার পরে, রাহমাতুল আলামিন নবী আসার পরে মাবুদদের যে অধিকার আল্লাহ পাক কায়েম করেছেন, আল্লাহ পাক দিয়েছেন, যেটা অন্য কোনো নবীর বেলায় সেটা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাবুদদের অধিকারের কথা এমনভাবে তুলে ধরেছেন, আইমি জাহেলিয়াতে জীবন্ত নারীকে মাটির মধ্যে ফুতে ফেলা হতো, এবং আমার নবীজি আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদের মর্যাদা আমার প্যারা নবীজি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন আসলেন
আসার পরে দেখলেন যে নারীদের মর্যাদা সম্পর্কে সবার আগে ইসলামের আদর্শ গ্রহণ করে ইসলাম গ্রহণ করেন একজন মহিয়সী নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত সম্মান দিয়েছেন, কোরআনে পাকের মধ্যে একটি বৃহৎ সূরার নাম দিয়েছে সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল পুরুষের নামে কোনো সূরা নাই। ইসলামের নারী জাতিকে এমনভাবে তিনি অবদান রূপে করেছেন যে তোমরা শুনে রাখো, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর পুরুষের মধ্যে গুরুত্বপূর্ণ মানুষ এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া ইউতুনা আয-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমাদের মা বোনদের ইজ্জত সম্পর্কে, নারীদের সম্মান সম্পর্কে, একজন ইমানদার পুরুষ ইমানদার নারী এক অপরের বন্ধু সহায়ক। তারা ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে বিরত রাখবে। তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূল পাকের নির্দেশ মান্য করবে। এদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। নিশ্চয় আল্লাহ পাক মহান দয়ালু পরাক্রমশালী। অর্থাৎ আপনারও দায়িত্ব আছে এখানে। আমার মামুদের দায়িত্ব কি? আপনি পুরুষদেরকে ভালো কাজে ডাকতে পারবেন। একজন মুমিন নারী একজন মুমিন পুরুষের জন্য বড় নিয়ামত। তাকে ডাকবেন, আপনি বারবার ওলি আল্লাহর পথে তাকে আহ্বান করবেন, ওলি আল্লাহর কদমে, পীর মুর্শিদের কদমে আসা বারবার করবেন, নামাজের জন্য ডাকবেন। আমার আল্লাহ বলছেন তারা একে অপরের সহায়ক, বন্ধু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই আয়াতে পাকের মধ্যে আপনি দেখবেন, যেটা সূরা শুরার 49 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা ইন্নাহু আলিমুন কাদির। অর্থাৎ নবমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এটা ইচ্ছা কার? তো আমাদের মধ্যে অনেকে সমাজ আমরা দেখি যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মনটা তাদের চেহারাটা মলিন করে ফেলে, মা বাবা শ্বশুর শাশুড়ি অনেক বাজে কথা বলে, এরকম আসে না নাই? আপনি কে বলার? আপনাকে অথরাইজ দেওয়া হয় নাই। তো আমার আল্লাহ বল, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। তো কন্যা সন্তান দান করার বিষয়ে আল্লাহ বলছেন, ছেলে সন্তান হোক বা কন্যা সন্তান হোক, এটা আমার আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম এটার তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন যে এখানে এই শব্দের মধ্যে প্রথমে কন্যা সন্তানের নাম নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে কার নাম নেওয়া হয়েছে? কন্যা সন্তান। যাকে ইচ্ছা কন্যা সন্তান এই শব্দটা পুরুষ সন্তানের আগে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কেন? তো এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে যেই নারীর গর্ভ থেকে প্রথমে নারী সন্তান জন্মগ্রহণ করবে সেই নারী হচ্ছে পুণ্যময়ী। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল পাক নারীদের মর্যাদা দান করেছেন এবং আমার নবীজি দুনিয়ার সবচেয়ে মানব বিস্তারের ক্ষেত্রে আল্লাহ পাক সেই ফজিলত আমাদেরকে দান করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মা বোনদের যে ইজ্জত সম্মান, নারীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং তাকওয়ার ভিত্তিতে সমান মর্যাদা দান করেছেন। আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কর্মগত সমমর্যাদাও দিয়েছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী। পুরুষরা যেভাবে কর্ম করছে, নারীরাও তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান মতো মেনে চলে পারবেন। এবং এটা আমার কথা নয়, আল্লাহ জাল্লা শানুহু সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাস্তাজাবু লাহুম রাব্বুহুম
ইন্নী লা উযীউ আমালা আমিল মিনকুম মিন যাকারি আও উনসা বা'দুকুম মিন বা'দ। তাদের প্রতিপালক তাদের আহ্বানে সাড়া দিলেন, আমি তোমাদের মধ্যে কুম কর্মনিষ্ঠ নর বা নারীর কর্মকে বিফল করি না, তোমাদের পরস্পর অংশবিশেষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি যে ওমাই ইয়া'মাল মিনাস সালিহাত মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকির। পুরুষ কিংবা নারী যে কোনো মুমিন কোনো ভালো কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত মর্যাদা নারী পুরুষ সমান দিয়েছেন, কর্মগত মর্যাদা দিয়েছেন, আমলগত মর্যাদা দিয়েছেন এবং ইবাদতের ক্ষেত্রে সমমর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় এটা দিয়েছেন। শুধু কি তাই, সর্বশেষ এই আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, যেখানে পুরুষের কথা এনেছেন সেখানে নারীর কথাও এনেছেন। আবার বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপর বলা হচ্ছে মুমিন পুরুষ এবং মুমিন নারী। আবার বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এরপরে বলছেন ওয়াস সাবিরাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী। আবার বলা হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওই বিনীত পুরুষ যারা বিনয়, বিনীত পুরুষ বিনীত নারী যারা বিনয় নারী, ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং যারা সবচেয়ে সত্যবাদী পুরুষ। এরপরে বলা হচ্ছে ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, ওই সমস্ত যারা রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী। এরপরে বলা হচ্ছে ওয়াস-সাইমিনা ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং তাদের ওই লজ্জাস্থানকে হেফাজতকারী ওই সমস্ত নারী পুরুষ। ওয়ায-যাকিরিনাল্লাহ ওয়ায-যাকিরাত কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দুল্লাহু লাহুম মাগফিরা, আর যারা যাকিরিন পুরুষ যাকিরিন নারী। সুবহানাল্লাহ। আমরা জিকির করি কি না? জিকির করি। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের ইবাদতের মাধ্যমে করে থাকি। কিন্তু এই জিকির করার ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন যাকিরিন যাকিরাত। যাকিরিনদের মধ্যে পুরুষও যেমন আছে, আবার যাকিরিনদের মধ্যে মহিলাও আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই আয়াতে পাক দেখলে দেখা যায় প্রতিটা জায়গায় প্রত্যেকটা লকবের পুরুষের পাশাপাশি নারীদের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা প্রত্যেকেই এই আদলেই চেষ্টা করি। আর রাহমাতুল আলামিন নবীর সাথে গৌসুল আজম মেজবানের কেমন সম্পর্ক! সুবহানাল্লাহ। আপনি দেখবেন 27শে রজব হযরত কিবলা আলমের চন্দ্রবার্ষিকী, 27শে জিলকত, আর এই 27 তারিখ আমার প্যারা নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে রাহমাতুল আলামিন নবী গৌসুল আজম মেজবান্ডারের সেই নাম মুবারক দিয়েছেন আহমদুল্লাহ। সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাসের 1 তারিখ বিশ্বরে শান্তা সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারের কেবলা কাবার চন্দ্রবার্ষিকী। আবার বিশ্ব রবিউল আউয়াল ওসিয় গৌসুল আজমের চন্দ্রবার্ষিকী। আবার দেখবেন 12 রজব বিশ্বলি শানশক ভান্ডার কেবলা কাবার খুসরু শরীফ। সুবহানাল্লাহ। 12 রবিউল 12-র সাথে একটা সম্পর্ক আছে। তাহলে বোঝা যায় আমরা যখন দেখি যে আসলে রাহমাতুল আলামিন নবীর কাছ থেকে বেলায়েত ফজিলত প্রাপ্ত ওই সমস্ত মহান ওলিদের কাছ থেকে আমরা সেই শিক্ষা পেয়েছি। এবং আসুন আমরা যাতে সে মেজবান্ডারের তরিকার যদি আমরা আশিকিন বক্ত জায়রিন হিসেবে যদি আমরা বলতে চাই, আমাদের কথা বার্তা চলা ফেরা আচার আচরণে সব কিছু যাতে আমরা দরবারে পাকের সেই বৈশিষ্ট্য যাতে আমরা তাকে, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তরিকতের যে খেদমত আপনারা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের এই তরিকতের খেদমত ওই দিন কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ওসিলা বানাবে। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি মুমিনগণের যে অন্তরের যেই বীজ বপন রসুল পাকের ইশক কিছু না থাকলেও রসুল পাকের প্রেম মোহাব্বত নিয়ে যখন যাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আপনাকে দেখা দিবে। সাখারাতের বিছানায় যখন আপনি চটপট করবেন, আমার মদিনাওয়ালা আপনাকে দেখা দিবে এবং সমস্ত আল্লাহর আউলিয়া কেরাম আপন পীর মুর্শিদ আপনাকে ওই তাদের ওসিলার মাধ্যমে আপনার সাখারাতটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আর কিয়ামতের ময়দানে এক অপরের যখন শত্রু হয়ে যাবে, দুশ্মন, কেউ কাউকে চিনবে না। আপনার মনে হতে পারে সবাই আপনজন, কিন্তু কিয়ামতের ময়দানে ওই দিন আপনাকে কেউ রক্ষা করবে না, একমাত্র আল্লাহ বলেন আল আখিল্লাহ ইয়াউমাইন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ওই দিন আপনার বন্ধু হবে কারা জানেন? কিয়ামতের ময়দানে আপনার বন্ধু হবে মুত্তাকি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। সুবহানাল্লাহ। আর যদি আপনারা এই সমমার পর্যায়ে আমাদের মুর্শিদেনা সৈয়দেরা মুর্শিদে বরহক দরবারে গৌসুল আজম গৌসে হক মঞ্জিল সাজাদানুসীন শাহান চাদর সৈয়দ জিয়াউল হক মেজবাড়ির ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মুজাদ্দেদ জামান রাহবারে আলম আলহাজ শাসিব সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মৌলা হুজুর কিবলা কাবার নির্দেশিত পন্থায় যদি চলতে পারেন, কোরআন হাদিস তারা যে গাইডলাইনগুলো আমাদেরকে দিচ্ছেন, তরিকতের সবকগুলো পালন করতে পারে, ইনশাআল্লাহ অবশ্যই ওই দিন কিয়ামতের ময়দানে হয়তো যদি আমরা আমল করতে পারি, রসুল পাকের ঈমান আমল ভালোবাসা নিয়ে যেতে পারি, আওলাদের মোহাব্বত নিয়ে যেতে পারে, তরিকত তাসাউফের খেদমত করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে আমাদের মুর্শিদ আমাদেরকে খুঁজে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই দাওয়ার মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাকের অপার মহিমায় আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা করেছি। আলোচনার শুরু এবং শেষের যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আপনার কাছে দোয়া চাই। আচ্ছা, আমি আসবো মিলাদের পরে ইনশাআল্লাহ। তো সেই জন্য দোয়া করবেন আমার জন্য। আমার চাইতে অনেকে শিক্ষিত সমাজ, গুণীজন ব্যক্তিবর্গরা বসে আছেন এখানে, আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে দরবারে গৌসে হক মঞ্জিলের একটি নিবেদিত গোলাম হিসেবে যাতে আমরা থাকতে পারি, সেই সার্টিফিকেট, গোলামের সার্টিফিকেট নেবেন, খাদেমের সার্টিফিকেট নেবেন, ইনশাআল্লাহ আজীবন আপনাকে স্মরণ করবে। যেমন আজকের কুঞ্জায় ফিয়ত ভবন যারা যিনি মালিকানায়, যাদের বদান্যতে আজকে আমরা মাহফিল করার সুযোগ পাচ্ছি, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। ওনাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, এটা সব ওনারা পাচ্ছেন। আপনার মাধ্যমে আমার কোনো মা বোন যদি মাহফিলে আসে, এটা সব আপনি অবশ্যই পাবেন। আপনারা দেখেন যে বর্তমান সময়ে আমরা দেখি তো ইসলামের নাম ধারণ করে সুন্দর সুন্দর কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, পর্দার কথা বেশি বলবে, এরকম বলে অনেকেই মান নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা দেখি, আমরা বলবো আপনারা আমাদের জায়গা থেকে সচেতন হবেন। আর আপনারা প্রত্যেকের কাজ হচ্ছে সবাইকে দাওয়াত দিবেন, ওলি আল্লাহর এই পথে চলার জন্য আসবেন। আমাদেরকে অবশ্যই কোরআন হাদিসের আলোকে আনলে আপনার কারণে আমার একজন মা বোন কখনো এক্সট্রিমিজম হবে না, উগ্রতা হবে না। তা আপনার দায়িত্ব হচ্ছে একজনে 5 জনকে নিয়ে আসবেন, 5 জন 10 জনকে নিয়ে আসবেন। হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, নিয়ে আসেন, তাদের সাথে কথা বলেন। দূরত্ব নয়, বিচ্ছিন্ন নয়, আমরা সংলাপ চাই, সংঘাত নয় সংলাপ। সবাইকে কাছে টানুন, ইনশাআল্লাহ প্রত্যেকটা পরিবারে আপনাদের এক একটা সদস্য থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরিবার এক একজন আমাদের মাওলা হুজুরের গোলাম থাকবে। প্রত্যেকটা সদস্যের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারাই আমাদের এই নারী সমাজকে, আপনারাই ওই যে রাহমাতুল আলামিনের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बंद मिलने को करीब हजरत कादर गया लम्हे बा तन में गुमने जलवाए ज़ाहिर गया सलातुनिया सलामुनिया हबीब अल्लाह मरहबा या
রহমতুল্লিল আলামিনে জলওয়াগর হ জলওয়াই নূরে খুদা জলওয়াগর হো নূর মোহাম্মদ মুস্তফা মারহাবায়া रहमतल्लिल आलमीन फरिश्तों की सलामी देने वाले फौजे पढ़ती थी हजरत आमिना सुनती थी आवाज़ आती थी या नबी का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह आका तलअल बदरो अलैना मिन सानियातिल विदाई वज़बा शुक्रो अलैना मदा लिल्लाहि दाई या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह आका मैं गुलाम मुस्तफ़ा हो मेरे अज़मतो न पोचो मुझे देखी कर जहन्नम को भी आ गया फसीना या नबी का या रसूल सलाम या हबीब सलावतुल्लाह सलाम गौसुल आज़म मज भंडारिया गौसुल सलाम काया मुर्शिद सलाम काया मौला सलाम अलैका सलावतुल्लाह अक गिरने वालों को टालो मरने वालों को बचा लो कद से हम सबको चुड़ा लो अहमदी ना मेरे बुला लो या गौसुल काया मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावत প্রেমিকের নয়ন পুতলে রহমতের দোয়ার দাও কোলে আর দাও দাসের কদম দোলে সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া গৌসুল সালাম या मुर्शिद सलाम या मौला सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع قصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে কালামে পাঁচবেলা বাহারাইন বিশ্বলি শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসুল আজিজ প্রত্যেকে আমরা আদব সখরে একই আওয়াজে একসাথে জিকির করব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে আজকের ফাতিহা এবং আমাদের অনেক মরহুম মরহুমাত মুরব্বীরা দুনিয়া থেকে পর্দা করেছেন, আমাদের অনেকে মেহেরবানি মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী এবং কুঞ্জে আফিয়াত এই ভবনের যারা সম্পৃক্ততা আছেন অনেক মুরব্বীরা দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আকাম দান করছে, আমিন। প্রত্যেকের ইসরার সওয়াব উপলক্ষে একবার সূরাতুল ফাতিহা পাঠ করি, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করি, একবার দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক সাল্লিম। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের হায়াতে জিন্দেগি দান করেন এবং অনেক অসুস্থ দোয়া চেয়েছেন, আমাদের মা বোনদের মধ্যে অনেক অসুস্থ, এই সংগঠনের জনকে শবনাম সাহেব আচ্ছা উনিও অসুস্থ এবং এইভাবে অনেকেই আমাদের সিনিয়র মহিলা মুরব্বীদের মধ্যে অনেকে আছেন যারা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক আজকের মাহফিল রসুলায় যাতে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। এখানে অনেকে দোয়া চেয়েছেন, অনেক মনের ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের ফরিয়াদ কবুল করুন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনার দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা। মাওলারে আমরা গুনাহগার পাপী বান্দা মাওলা, আমাদের সকলের পক্ষ থেকে সমস্ত মুরব্বীদের পক্ষ থেকে আপনার সাথে দরবারে পাকে কবুল এবং মঞ্জুর ফরমা। सरकार दो आलम नूर मुजस्सम कामिल वाला भी रहमत वाला जन्नत वाला इमामुल अंबिया इमामुल मुरसलिन खातिबुन नबी रहमतुल लिल आलामीन नबीर सोनार मदीने कबूल फरमा। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়া কেরামের নামে নামে কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ বিশেষ করে আল্লাহ পাক পঞ্জতন আলে বাইত রাসূল খুলাফায়ে রাশিদিন আশরে মুবাশশির উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন আইমে মুফাসসিরিন আইমে মুহাদ্দিসিন ফুকায়ে কেরাম শুহাদায়ে কেরাম সরফে সালেহিন আল্লাহ প্রত্যেকের নামে নামে কবুল আর মঞ্জুর ফরমা। মাহবুব সুবহানি কুতুব রাব্বানি গৌস শামদানি গৌসুল আজম আবু বিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রওজাতুল কুবরা মঞ্জুর ফরমা। आतेरे उस्सर बंदर आवाज़ खाजे खाजेगन खाजा गरीब नवाज अजमीरी संजर रज़ातुल कुबरा मंजूर फरमा। আল্লাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দি শেখ আহমদ রহিন্দ রওজাতুল কুবরা মঞ্জুর ফরমা। আল্লাহ বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা মাইজ ভান্ডারিয়া প্রবর্তক মাতলুব তালিবিন
জুবদাতুল আরফিন, রুহুল আশিকিন, সিরাজুস সালিকিন, হাজত রওয়া, মুশকিল কুশা, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, ফরদুল আফরা, গৌসুল আজম, শাহ শিবি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি কেবলা কাবা রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। ইউসুফ সানে জামাল মুস্তাফা নাফিল্লা বাকাবিল গৌসুল আজম বেরাসত বাবা গোলাম রহমান বাবাজান কেবলা কাবা রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। কুতুবুল ইরশাদ আল্লামা আমিনুল হক ওয়াসল মাইজ ভান্ডার রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। ওসে গৌসুল আজম শাহ শিবি সৈয়দ দিলওয়ার হোসেন মাইজ ভান্ডারি কেবলা কাবা রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। আজকে ওনার ওফাত মুবারক 20 রবিউল আউয়াল, আল্লাহ ওনার চন্দ্রবার্ষিকীর উসিলায় ওনার রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। মাজমাল বাহরাইন, মারাজাল বাহরাইন, সৈয়দানা মুর্শিদানা বিশ্বলি শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি কেবলা কাবা রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। ও মুলাশিকিন মা মনোয়ারা বেগম আমাজান কেবলা রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। শারদে সৈয়দা জেবুন নাহার বেগম রওজা তেরে কবর মঞ্জুর ফরমা। तमाम औलाद गौसुल आजम, खुलाफाए गौसुल आजम, मुहिब्बान गौसुल आजम, मुरीदान गौसुल आजम, পৃথিবীর আনাসে কানাসে মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জন্য পর্যন্ত যত আল্লাহর বলি গোস কুতুব আবদাল পীর ফকির দরবেশ কলন্দর হক্কান রব্বান উলামায়ে কেরাম যে যে প্রান্তের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে কবর মঞ্জুর ফরমা। মাওলাই করিম কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাইফুরিয়া, মালামিয়া, সরওয়ার্দিয়া, শাজলিয়া, মালামিয়া, মাইজভান্ডারিয়া, যত হার তরিকা রয়েছে মাশায়েখ কেরাম সাদার শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ প্রত্যেকের নামে নামে কবর মঞ্জুর ফরমা। মাওলাই করিম আমাদের প্রত্যেকের মেহেরবানি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পীর ভাই বোন যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, আর প্রত্যেকের কবর কবর তুমি পৌঁছে দাও। তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাত আলা মাকাম দান করে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, ঈদ মিলাদ নবীর নূর দিয়ে মুনাওয়ার করে দাও, জান্নাতের নামাত দিয়ে ভরপুর করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেক সন্তান যেন মা বাবার খেদমত করতে পারে সে তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ মা বাবারাও যেন ছেলে মেয়েদেরকে অলি ভক্ত, রসুল ভক্ত, নেককার, আল্লাহওয়ালা, ফরহেজগার, দিনদার বানানোর তৌফিক দান করো মাওলা। আল্লাহ রে, আমাদের মধ্যে অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, শাবনাম সাহেবা সহ অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, রব্বুল আলামিন আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন। আল্লাহ খুঞ্জে আফিয়াত এই ভবনের যারা সম্পৃক্ততা আছেন, যারা এই ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই মালিক কর্তৃপক্ষ সহ যারা ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, আল্লাহ তাদের খেদমত কাপে কবর মঞ্জুর ফরমা। আল্লাহ আমাদের প্রত্যেকের মেহেরবানি মুরব্বীরা যারা পর্দা করেছেন প্রত্যেকের কবরে কবরে তুমি পৌঁছে দাও। আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সগীরা কবির গুনাহ মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করে দাও, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করে দাও। আল্লাহর ঘর খানে কাবার মেহমান হজ্জ বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও, ওলি আল্লাহর আশিক প্রেম ভক্তি দিয়ে আমাদের কলবটাকে মালামাল করে দাও। আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম, রাহবারে আলম, মুজাদ্দিদে জামান, মাজহার গৌসুল আজম, আলহাজ শাহ শিবি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলা হুজুর কাবলা কাবার রসুলাই আজকের মাহফিল কাপড়ে কবর মঞ্জুর ফরমা। আমাদের খেদমত কাপড়ে কবর মঞ্জুর ফরমা। আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম, শাহ শিবি সৈয়দ আহমদ মুনতাদের জিয়া মাইজ ভান্ডারি রসুলাই আমাদের খেদমত আপনি কবর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, দরবারে গৌসুল আজম, গৌসিয়া হক মঞ্জিল, শাহান চাদর সৈয়দ জিয়াউল হক ম্যানেজমেন্ট ট্রাস্টের যত অঙ্গ সংগঠন, দি মেসেজ, আলোর পথে, তাজকিয়া ম্যানেজমেন্ট একাডেমি, আলোকদারা বুকস, জাকাত তহবিল, আল্লাহ SZHM ট্রাস্ট, যত গবেষণা পরিষদ রয়েছে, ম্যানেজমেন্টের মরমগোষ্ঠী সহ আল্লাহ যত আল্লাহ সব কিছু সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা রয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমত কবর আর মঞ্জুর ফরমা। ম্যানেজমেন্টের গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কাপড়ে কবর মঞ্জুর ফরমা। আমাদের মা বোনরা অনেক আশা নিয়ে এসেছে মালিক, আল্লাহ আপনি জানেন কার মনে কি ফরিয়াদ, কার আশা নিয়ে এসেছে রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকের মনের ফরিয়াদকে আপনি কবর মঞ্জুর ফরমা। আল্লাহ আমাদের সকলকে দিদার মুস্তাফা নসিব ফরমা। আল্লাহ আমাদের জানা অজানা আমরা যেন মৃত্যুর সময় ঈমান আমল নিয়ে যেতে হবে সে তৌফিক আমাদেরকে দান করে দাও। আসন্ন মহা 26 আশ্বিন যাতে আমরা পরিপূর্ণভাবে খেদমত করতে পারি মাওলা, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। এই প্রোগ্রাম করার জন্য জানে মালে তৌফিক দান করে দাও। এই প্রোগ্রামের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ আপনি দেখতেছেন মাওলা, তাদের খেদমতকে আপনি কবর মঞ্জুর ফরমা। আমাদের রিজিকের মতো বরকত দান ফরমা, সম্মানের মতো বরকত দান ফরমা। আমাদের মা বোনদের প্রত্যেকের ফরিয়াদ কবর মঞ্জুর ফরমা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে হবে কি তোমার দিদার,
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জগতে যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ আর তো কেহ নাই আপনি তো दोनों जहानेर सरदार या रसूल अल्लाह अपनी तो दोनों जहानेर सरदार या रसूल अल्लाह জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ফরিয়াদ রাস तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन आ फरियाद राज तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दी शाह ज़मीं सुल्तान दी शाह ज़मीं मौला मेरे फरियाद सुन मकसूदतन मतलूब जाब महकूम तो सारा जहां मुश्किल कुशाए आज जी मुश्किल कुशाए आज जी मौला मेरे फरियाद सुन मुर्शिद आका मेरे फरियाद सुन मुर्शिद मौला मेरे फरियाद सुन मैं हूँ वो मजलूम दखर अपसूर दादिल शूरी दसर मजरोह दिल अंदो होगी मजरोह दिल अंदो होगी मौला मेरे फरियाद सुन मुर्शिद आका मेरे फरियाद सुन मुर्शिद मौला मेरे फरियाद सुन हर चंद में दर दर पेरा बिन तेरे कोई दूसरा मेरे तरफों तकता नहीं मौला मेरे फरियाद सुन ताखे बेदीप और अगी चाहता रहो बेचारगी अज बहारे गौसल आलमीन मौला मेरे फरियाद सुन तेरे करीमे बेनवा तेरे गुलाम सब बेनवा बासुज दिल दर पर कड़ा अज बहारे शफ़ुल मुज़नबीन मौला मेरे फरियाद सुन बिफदल सुब्हाना रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलमा तय्यिबा ला इलाहा इल्ला